আমি শুরু থেকে মানে একটা সন্দিহান অবস্থায় ছিলাম যে এটা আত্মহত্যা নাকি একটা খুন, কিন্তু যেখানে বলা হচ্ছে যে তার ক্লাসমেটরা তাকে বুলি করতো এজন্য সে হচ্ছে আত্মহত্যা করছে, যদি ক্লাসমেটরা তাকে বুলি করে থাকে তাও সেটা আত্মহত্যা না, সেটা খুন। হ্যাঁ, তার একটা মেন্টাল ট্রমার ভিতর দিয়ে যাওয়ার পরে একটা মেয়ে বা একটা ছেলে যখন নিজের প্রাণ নিজের হাতে নিয়ে নেয় সেটাকে আমরা খুন হিসেবেই ধরে নেব। কিন্তু আমার মনে হয় সে আত্মহত্যা করে যদি মরে যায়, আত্মহত্যা করার যে স্পট, সেই স্পটে মানে সে অক্ষত অবস্থায় ছিল, এটা কোনোভাবে মানে গ্রহণযোগ্য নয়। আর একটা তদন্ত চালাতে মনে হয় না যে 48 ঘন্টার উপরে সময় পার হওয়া সম্ভব। অলরেডি এতগুলো সময়, এতগুলো ঘন্টা চলে গেছে, এখন আমরা সিসিটিভি ফুটেজ পাই নাই, আমাদের ছাত্রছাত্রীদেরকে সিসিটিভি ফুটেজ দেখানো হয় নাই। যখন আমরা অথরিটি বরাবর কথা বলতে গেছি, আমাদেরকে বলা হয়েছে, আমাদের ভিতর থেকে স্টুডেন্টকে এইভাবে বলা হয়েছে এই জিনিসটা এখন আর্মির হাতে চলে গেছে, আর্মি এখন দেখবে, তোমাদেরকে এর ভিতরে এখন ঢুকতে হবে না। আমি তো মনে করি না যে এখানে আমাদের ঢুকতে হবে না, আমাদের থেকে প্রতিনিধি নির্ধারণ করতে হবে, তাদেরকে এর ভিতরে সংশ্লিষ্ট করতে হবে, আমাদের প্রমাণ দিতে হবে। এবং আমি আমার ক্যাম্পাস স্টেট ইউনিভার্সিটিকে শুধু না, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি, প্রতিটা ইউনিভার্সিটিতে মেনটেন করতে আমি আহ্বান জানাবো। ধন্যবাদ।